নমস্কার বন্ধুরা, হিন্দু দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই মহান ভারতবর্ষের বুকে জন্ম নেওয়া হিন্দু সনাতন ধর্মের যে ধর্মশাস্ত্র আছে তা সংগ্রহ করলে একটি বিশাল গ্রন্থাগারও কম পড়বে। হিন্দু সনাতনী ধর্মগ্রন্থে আছে বেদ, উপনিষদ, উপবেদ, স্মৃতি। এছাড়া আরও অন্য গ্রন্থে আছে স্পিরিচুয়ালিটি, লাইফ, সায়েন্স, আর্ট, অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ, সাইকোলজি, কসমোলজির মতো জ্ঞানের ভাণ্ডার। আমাদের এই হিন্দু সনাতনীদের ধর্মগ্রন্থ সম্পর্কে জানতে হলে আপনাদেরকে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। হিন্দু ধর্মশাস্ত্র মূল 6টি অংশে বিভক্ত: শ্রুতি, স্মৃতি, ইতিহাস, পুরাণ, আগম ও দর্শন। হিন্দু ধর্মশাস্ত্রে প্রথমে আসে শ্রুতি। শ্রুতি গ্রন্থকেই বেদ বলে, আবার অনেকে অপৌরুষেয় বলে, কারণ শ্রুতির কোনো লেখক নেই। অনেকে মনে করে ঋষিমুনিরা সরাসরি ভগবানের দ্বারা প্রাপ্ত জ্ঞান লাভ করে। বেদ শব্দের উৎপত্তি সংস্কৃত বিদ ধাতু থেকে, যার অর্থ টু নো বা জানা, অর্থাৎ বেদ শব্দের অর্থ নলেজ বা জ্ঞান। সনাতন পরম্পরায় 4টি বেদ আছে: ঋক, সাম, যজুর ও অথর্ব। ঋগ্বেদের 21টা খণ্ড, যজুর্বেদের 109, সামবেদের 1000 এবং অথর্ববেদের 50টি খণ্ড। এ সকল বেদের আবার 4টি করে ভাগ: মন্ত্রসংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। এর মধ্যে যজুর্বেদের 2টি ভাগ: শুক্লা যজুর্বেদ ও কৃষ্ণা যজুর্বেদ। মন্ত্রসংহিতা বেদের এই ভাগে বিভিন্ন দেবদেবীর প্রশংসার কথা বলা আছে, বা বলা যায় যে বিভিন্ন ন্যাচারাল ফোর্স রিলেটেড মন্ত্রের উল্লেখ আছে। চতুরাশ্রমের ব্রহ্মচার্যের সময়কালে এই মন্ত্রসংহিতার অধ্যয়ন করা হয়। ব্রাহ্মণ্য বেদের এই ভাগে মন্ত্রসংহিতাতে দেওয়া মন্ত্রের প্র্যাকটিক্যাল ব্যবহার হয়। গৃহস্থ আশ্রমে এই ভাগের ব্যবহার করা হয়। ঋগ্বেদের 2টি ব্রাহ্মণ্য ভাগ আছে: ঐত্রেয় এবং সাংখ্য ব্রাহ্মণ্য। শুক্লা যজুর্বেদের ব্রাহ্মণ্য ভাগ শতপথ ব্রাহ্মণ্য। কৃষ্ণা যজুর্বেদের ব্রাহ্মণ্য ভাগ তৈত্তিরীয় এবং মৈত্রেয়ী। আরণ্যক মন্ত্রসংহিতা এবং ব্রাহ্মণ্য ভাগে যেসব মন্ত্রের উল্লেখ আছে তার দার্শনিক ব্যাখ্যা এই ভাগে পাওয়া যায়। বানপ্রস্থ আশ্রমের সময়কালে বেদের এই আরণ্যক ভাগের ব্যবহার দেখা যায়। চতুর্থ এবং সবথেকে গুরুত্বপূর্ণ ভাগ উপনিষদ। এই ভাগে আছে বেদের মূল সারাংশ: আত্মা, পরমাত্মা, ব্রহ্ম, পরমব্রহ্ম, জীবন, জীবনের গুরুত্ব সম্পর্কে উপনিষদ ভাগে দেওয়া আছে। সন্ন্যাস আশ্রমের সময়কালে উপনিষদ ভাগের ব্যবহার দেখা যায়। প্রতিটি বেদ আবার অনেক উপনিষদে বিভক্ত, যেমন ঋগ্বেদে 21টি, যজুর্বেদে 109, সামবেদে 1000, অথর্ববেদে 50টি। মোট সংখ্যা 1180টি দাঁড়ায়। এর মধ্যে কিছু প্রচলিত এবং গুরুত্বপূর্ণ উপনিষদ হল ঈশা উপনিষদ, কেন উপনিষদ, কথা উপনিষদ, প্রশ্ন উপনিষদ, মুন্ডক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ, ঐত্রেয় উপনিষদ, তৈত্তিরীয় উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ এবং বৃহদারণ্যক উপনিষদ। বেদের আবার 3টি ভাগ আছে: কর্মকাণ্ড, উপাসনাকাণ্ড এবং জ্ঞানকাণ্ড। মন্ত্রসংহিতা এবং ব্রাহ্মণ্য ভাগ নিয়ে হয় কর্মকাণ্ড। আরণ্যক আছে উপাসনাকাণ্ডে এবং উপনিষদ আছে জ্ঞানকাণ্ডে। উপবেদ বেদের সাথে 4টি উপবেদও যুক্ত আছে: আয়ুর্বেদ, দ্য সায়েন্স অফ হেলথ; ধনুর্বেদ, দ্য সায়েন্স অফ ওয়ার; গন্ধর্ববেদ, দ্য সায়েন্স অফ মিউজিক; অর্থশাস্ত্র, দ্য সায়েন্স অফ পলিটি। এছাড়া 6টি বেদাঙ্গ আছে, যা বেদেরই ভাস্কর্য স্বরূপ। প্রথম পাণিনির শিক্ষা, দ্বিতীয় পাণিনির ব্যাকরণ,
তৃতীয় পিঙ্গলাচার্যর ছন্দ, চতুর্থ ইয়াস্কার নিরুক্তা, পঞ্চম গার্গের জ্যোতিষা এবং ষষ্ঠ কল্প। এই কল্প অনেক মহর্ষির দ্বারা রচিত। সনাতন শাস্ত্রের দ্বিতীয় শাখা স্মৃতি। সাধারণত এই শাখা সনাতনীদের ল কোড, অর্থাৎ বেদের বর্ণাশ্রমের নিয়মকানুন। স্মৃতি গ্রন্থ সময় অনুসারে পরিবর্তন হয়ে এসেছে, কিন্তু এর মূল আধার বেদই আছে। অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি আছে, যেমন মানুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, পরাশর স্মৃতি। এর মধ্যে মানুস্মৃতিতে অনেক পরিবর্তন আছে। সনাতন ধর্মে মোট 18টা স্মৃতি আছে। সনাতনী হিন্দু শাস্ত্রের তৃতীয় শাখা ইতিহাস। সনাতনী পরম্পরায় 4টি ইতিহাস আছে: রামায়ণ, যোগ বশিষ্ঠ, মহাভারত এবং হরিবংশ। এর মধ্যে সবথেকে প্রসিদ্ধ রামায়ণ এবং মহাভারত, যেখানে রামায়ণে ভক্তি, ঐশ্বর্য এবং আদর্শের জ্ঞান পাওয়া যায়, এবং মহাভারতে ধর্ম তথা কর্ম, আত্মা, পরমাত্মার সত্য দর্শন হয়। ভাগবত গীতা মহাভারতের সবথেকে গুরুত্বপূর্ণ ভাগ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের সবথেকে বড় জ্ঞান ও রহস্যের কথা বলেছেন। বেদের সারাংশ উপনিষদ এবং উপনিষদের মূল সারাংশ ভগবত গীতায় পাওয়া যায়। অনেক মহান জ্ঞানী ব্যক্তির মত অনুসারে উপনিষদ যদি গোমাতা হয়, শ্রীকৃষ্ণ গোপালক, অর্জুন বাছুর এবং অমৃততুল্য দুধ হচ্ছে ভগবত গীতা। এই ভগবত গীতা সনাতনীদের মূল ধর্মগ্রন্থ। হিন্দু শাস্ত্রের চতুর্থ শাখা পুরাণ। পুরাণ বেদের পূর্ণতা আনে। বাস্তবে বেদ অধ্যয়ন করে তা বোঝা অনেক কঠিন। বেদের জ্ঞান সরল ভাষায় পুরাণে বর্ণিত আছে। সনাতনী পরম্পরায় মোট 18টি পুরাণ আছে, যেমন ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, ভাগবত পুরাণ, নারদ পুরাণ, মার্কেন্ডেয় পুরাণ, অগ্নি পুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বামন পুরাণ, কুর্ম পুরাণ, মৎস্য পুরাণ, গরুড় পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ। সনাতনী হিন্দু শাস্ত্রের পঞ্চম শাখা আগম। আগমে তন্ত্র, মন্ত্র, যজ্ঞ, মূর্তি পূজা, মন্দির প্রতিষ্ঠা অর্থাৎ ভগবানের মাহাত্ম্য বর্ণনা আছে। আগম 3টি অংশে বিভক্ত: বৈষ্ণবা, শৈবা এবং শাক্ত। বৈষ্ণবাতে ভগবান বিষ্ণুর মাহাত্ম্য বর্ণনা আছে, শৈবাতে ভগবান শিব এবং শাক্ততে মা দুর্গা অর্থাৎ আদিশক্তির বর্ণনা আছে। সনাতনী হিন্দু শাস্ত্রের ষষ্ঠ শাখা দর্শন। সনাতন ধর্মের 6টি দর্শন শাস্ত্র বা 6 ফিলোসফিক্যাল ডিভিশন, সাধারণ ভাষায় 6টি জীবন দর্শন বা 6 স্কুল অফ থট বলা যায়, যা স্বরদর্শন নামে পরিচিত। যেমন কপিল মুনির সাংখ্য দর্শন, পতঞ্জলির যোগ দর্শন, গৌতম ঋষির ন্যায় দর্শন, কণাদ ঋষির বৈশেষিক দর্শন, জাইমিনী ঋষির পূর্ব মীমাংসা, ভদ্রায়ণা ঋষির উত্তর মীমাংসা, যা বেদান্ত নামেও পরিচিত। উত্তর মীমাংসা বা বেদান্ত আবার 6টি মূল শাখায় বিভক্ত, যেমন আদি শঙ্করাচার্যের অদ্বৈত, রামানুজের বিশিষ্টাদ্বৈত, মাধবাচার্যের দ্বৈত, নিম্বার্গের দ্বৈতাদ্বৈত, বল্লভাচার্যের শুদ্ধাদ্বৈত, চৈতন্য মহাপ্রভুর অচিন্ত ভেদাভেদ। ওং সত্যমেবা জয়তে। জয় শ্রীকৃষ্ণ।